আল্লাহর জমিনের মানুষরা পাগল হয়ে গেল। ও মালিক, আমি তো ইংরেজি বই পড়লাম, গণিত বই পড়লাম, সমাজ বই পড়লাম, সায়েন্সের বই পড়লাম, কমার্সের বই পড়লাম, আল্লাহ রে এমন কোরআন তুমি দিয়েছো যে কোরআন কালো অক্ষরের কোরআন। আমার নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের, আমার মাওলা আমাকে কোরআন গিফট দিয়েছে, ওই কোরআনটা যদি একটু মহব্বতে ব্রেনের নজর দিয়ে অন্তরের চোখ দিয়ে কোরআনটা যখন বুকে রাখবে, আমি নবীকে সোনার মদিনা রহমায়ে কায়নাত রহমাতুল লিল আলামিন সরকার কায়নাত ফখরে মওজুদাত তাজদার মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সোনার মদিনাকে 30 পারা কোরআনের মধ্যে পেয়ে যাবে। এখন গবেষণা করলাম 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আল্লাহ বলে, বান্দা বড় হয়রানি করলি, মনে বড় প্রাসানি, আর চিন্তা করিস না। ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আর দেরি করিস না, মুস্তাফার কদমে চলে যা, মুস্তাফার কদমকে বুকে নিয়ে নে। সারা পৃথিবী তোর জন্য নিয়ামতুল কুবরা রহমতের ভান্ডার হয়ে যাবে। নবীকে চাই কি চাই না? নবী ছাড়া আমরা কিছু। ও বাবা, দুনিয়ার মানুষ কত আলোচনা করে, আমি গোলামকে তো নিয়ে আসলেন, আমি তো পাগল মানুষ। গবেষণা করবেন কার পাগল? আমি আমার নবীর পাগলা। সৈয়দ আহমদ রেজা কাদেরী একটা ইতিহাসের কথা বলে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেছে কে? পৃথিবীর কেউ বলেছে? এটা ইংরেজিতে নাই, গণিতে নাই, সায়েন্সের বইতে নাই, কমার্সের বইতে নাই। তাহলে কোরআনে আল্লাহ কেন বললেন মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে? তাহলে আপনি গবেষণা করলেন, দুনিয়াতে যখন আসলেন আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। অনেকে ওর মা নাই, অনেকে ওর বাবা নাই, আমারও যেতে হবে। এখন আপনি বললেন, আল্লাহ রে, দুনিয়াতে আসলাম, বন্ধু বানাইলাম, বান্ধবী বানাইলাম, মা তো আছে, বাবা তো আছে, চাচা তো আছে, নানা তো আছে, মামি তো আছে, চাচি তো আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, সারা পৃথিবীর মানুষ তোমাকে ভুলে যাবে, ভুলে যাবে আমার মুস্তাফা মাহবুব নবী। তুমি উম্মত, তুমি গোলাম, তুমি আমার বান্দাকে যিনি বুকে রাখবে উনি দুনিয়ার কেউ না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কষ্ট হবে, কষ্ট হবে। ওয়াটার আছে না নাই? নাম হলো মীর। নাম কি? মরিষ্কার মি গোবিন্দর। ওয়াটার খাইলে শান্তি লাগবে, এজন্য যার যখন খারাপ লাগবে, পিপাসা লাগবে, মীরকে নিয়ে একটু খেয়ে ফেলবেন, ইনশা কোনো টেনশন। এখন আসেন আমার নবী রহমাতাল লিল আলামিন, বিদায়ের সময় হয়ে গেল। আমার নবী চলে যাবে। সারা মদিনাবাসী, সারা পৃথিবী কান্না করে, আরশ কান্না করে, কুরসি কান্না করে, লৌহে কালাম কান্না করে, আলমে আরওয়াহ কান্না করে। হায় রে হায়,
নাই, জমিন কান্না করে, চন্দ্র কান্না করে, সূর্য কান্না করে, আশরাফুল মাখলুকাত কান্না করে। নবী চলে যাবে, বিদায়ের সময় চলে এসেছে। হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা বসে যাও, তোমার কোলের মধ্যে রহমাতুল লিল আলামিনের মাথা মুবারকটা রাখবে। ও ফাতেমা, আমার হাসান হুসাইন কোথায়? ফাতেমা বলে, ইয়া রহমাতুল লিল আলামিন, আপনার চাঁদ, আপনার সূর্য যুবকদের বাদশা যদি শুনে যায় আপনি অশান্তির মধ্যে আছেন, আপনি সাখরাতের সময়, আপনার সাখরাতের সময় চলছে, হাসান হুসাইন পাগলের মতো হয়ে যাবে। আমার নবী দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, ফাতেমা রে, বিদায়ের বেলায় হাসানকে দেখা দিব না, আমার কলিজা টুকরা হুসাইনকে দেখা দিব না, আমার সাহাবায়ে কেরামদেরকে দেখা দিব না। ও উম্মে সালমা, দরজাটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম যখন শুনলেন মসজিদে নববীতে আমার নবী 3 দিন নামাজ পড়াইতে আসে না, আবু বকর সিদ্দিক, সবাই বলি না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামতি করছে সোনার মদিনার মুসাল্লার মধ্যে। সোনার মদিনার মুসাল্লার মধ্যে বসে গেলেন। সোনার মদিনার যেই ইমামের দায়িত্ব ছিল, ওই দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীর ইমামতির দায়িত্ব নিয়ে উনি নামাজ পড়ায়। সাথে সাথে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববীতে চলে আসলেন, ইতিকাফ নিলেন। একবার ডানে দূরে, একবার বামে দূরে, অনেকেও দরজা পর্যন্ত চলে আসে। আমার নবী বলে, না না, বিদায়ের বেলায় আমি নবী দেখা দিব না। কারণ হলো সাহাবায়ে কেরাম আমার হাকিকত জেনে গিয়েছে, নবী যাওয়াটা আমার কলিজা টুকরা সাহাবায়ে কেরাম মানতে পারবে না। হঠাৎ করে দরজার মধ্যে টক টক করে আওয়াজ করে সোনার মদিনা বলে, ওমা ফাতেমা, কে আসছে একটু দেখো না। ফাতেমা তাহেরা জোহরা বেদা দুই চোখের পানি ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এরকম শব্দ, এরকম আওয়াজ আমার জীবনে আমি শুনি নাই। নবী বললেন, যাও না একটু দেখো। ফাতেমা চলে গেলেন। দরজা খুলতে দেরি, ফাতেমা তুই চোখের পানি ফেলে দিলেন। আব্বারে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এরকম আল্লাহর বান্দা আমি দেখি নাই। নবী বলে, ফাতেমা এটাকে জানোনি? দুনিয়ার মানুষ নয়, এটার নাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। ফাতেমা রে, আজরাইলকে বলো আমি নবী হুকুম দিলাম আমার সামনে আসতে বলো। হঠাৎ করে এমন একজন মালাইকা, যিনি মালাইকাদের বাদশা সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম, আদর করে ঘরের মধ্যে ঢুকে গেলেন। নবীরে একটু কথা আছে, মালাকুল মউত তো এসেছে। ও নবী, আমি তো আপনার গোলাম। নবীরে, নবী আমি তো আপনার গোলাম, জিন্দেগি ভর আপনার গোলামি করেছি। নবী আপনি যাওয়াটা পৃথিবীর কেউ মেনে নিতে পারবে না, আমিও পারব না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকে গেলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। আমার নবী মালাকুল মউতের দিকে চোখ মুবারক দিয়ে তাকালেন। ও মালাকুল মউত, কি জন্য আসলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু হুকুম দেন, আপনার হুকুম পেয়ে আমি কথা বলবো, তার আগে আমি কথা বলবো না। আমার নবী ওই সময় উম্মতি উম্মতি বলে দুই ঠোঁটটা লড়াচড়া করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, নবীরে ঠোঁটগুলা তো লড়ে, কিন্তু মনে মনে কারে ডাকেন? আমার নবী বলে, ও জিবরাইল শোনো শোনো, আমি যখন দুনিয়াতে আসলাম ওই সময় উম্মতি উম্মতি বললাম। ও জিবরাইল 63 বছর জিন্দেগিতে আমি উম্মতি উম্মতি বললাম। তায়াফের জমিনে আমাকে যখন পাথর মারে, আল্লাহ ডাক দিয়ে বলে তায়াফ ধ্বংস করে দেব। আমার নবী বলে, না, ডানে রক্ত বামে রক্ত সবগুলা কুরবানি করে দিলাম। ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, এই কষ্ট এই রক্ত আমার উম্মতের জন্য আমি রাসূল কুরবানি করে দিলাম। উহুদের ময়দানে দমদম শহীদ হলো। ও জিবরাইল শুনো শুনো, দমদম শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার মালিক সহ্য করতে পারে নাই। ওই সময় বলেছি, আল্লাহ তুফান দিও না, ভূমিকম্প দিও না, সাইখুলাম দিও না। আল্লাহ রে, দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। ও আল্লাহ, এই দাঁত মোবারকের উসিলায় আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। 3 দিন বন্দি করলো, পানিও দেয় নাই। ও যুবক, একটু নবীরে বুকে নাও, নবী ছাড়া পৃথিবীতে কিছু নাই। 3 দিন আমার নবীকে বন্দি করে রেখেছে, পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। আমার নবী বলে, মওলা রে, আনার সাগর সাজাইলা, ফোরাত নদী সাজাইলা, ফোরাত নদী সাজাইয়েছ, আনার সাগর সাজাইয়েছ, সারা পৃথিবীর বঙ্গোপসাগর সহ সমস্ত সাগর তুমি কার জন্য সাজাইলাও? আল্লাহ বলে, নবী রে, আপনার জন্য সাজাইলাম। আজকে পানি দেয় নাই 3 দিনে, খাবারও দেয় নাই, কোনো সমস্যা নাই। ও মাওলা, মাওলা রে, 3 দিন খাবার খায় নাই, এই কষ্ট উম্মতকে ক্ষমা করে দাও। এদিকে মালাকুল মউত জীবনে মানুষের রূহ কবজ করার জন্য এসেছে, কান্না করে নাই। অনেক ভয়ঙ্কর সূরত, একটুও খাতির করে নাই, মায়া করে নাই। নবীর কথা শুনে মালাকুল মউত চপ চপ করে কান্না করে, আল্লাহ রে, কেবল নবী পাঠাইয়েছো যার মুখে শুধু উম্মতের কথা। জিবরাইল বলে, আল্লাহ রে, এমন নবী পাঠাইয়েছো, তুমি যে আমারে গোলাম বানাইলা, আল্লাহ আমি শুকরিয়া আদায় করেছি। এই নবীকে পেয়ে আমি জিবরাইল আলাইহিস সালাম পাগল হয়ে গেলাম। আমার নবী বলে, মালাকুল মউত, এখন বলো না, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু মওলা আমাকে হুকুম দিয়েছে আপনাকে গিয়ে সালাম দেওয়ার জন্য। নবীরে, আপনি যদি দুনিয়াতে থাকেন কিয়ামত পর্যন্ত কোনো সমস্যা নাই, কারো হাত নাই। আল্লাহ জিজ্ঞেস করতে বলেছে, ও নবী, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে, বড়ই ভালোবাসে, আপনি কি মালিকের কাছে যাবেন? আমার নবী হঠাৎ করে এই কথা যখন শুনলেন, চেহারায় ওয়াদ্দুহা,
চেহারায় পাকটা মলিন করে ফেললেন। আমার মাওলা আমাকে নিয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মাওলা ডাক দিয়ে বলে, গর্ততে থাকবা কোনো কাজ হবে না, বিল্ডিং এ থাকবা কোনো কাজ হবে না, টাওয়ারে থাকবা কোনো কাজ হবে না, যেখানে থাকো না কেন মালাকুল মউত তোমাকে গ্রেফতার করবে, তোমাকে ধরবে, ছাড় দিবে না। আল্লাহর নবী বলে, আমি আমার মালিকের কাছে চলে যাব, কিন্তু শুনে রাখো ও জিবরাইল, যাব তো যাব, আমার কিছু কলিজা টুকরা গোলাম আছে, আমার কিছু উম্মত আছে, আমার কিছু ওয়াইসকরণীর মতো পাগল আছে। ও জিবরাইল, জিবরাইল রে একটু বলো না, আমার উম্মতেরা হায়াত কম, ইবাদত কম, আমার উম্মতরা গুনাহগার, তত ইবাদত করতে পারে নাই। আল্লাহকে বলো আমাকে তো নিয়ে যাবে কিয়ামতের ময়দানে, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, তারকা থাকবে না, সারা পৃথিবী উলট পালট হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সারা পৃথিবী পাহাড় থাকবে না, সাগর থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না। ওই সময় আমার মাওলাকে বলো আমার উম্মতদেরকে আমার কলিজার মধ্যে দিয়ে দিবে কিনা। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব কান যদি আসতে চান আসবেন, আর যদি থাকতে ইচ্ছা হয় কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন। ও মাহবুব, আমার ইয়াসিন, আমার তাহা, আমার হামিম রাহমাতাল লিল আলামিন, আপনি কি মওলার কাছে আসবেন? আমার নবী বলে, আসবো, আপনার কাছে তো যাইব, বড়ই ভালোবাসি মওলা, কিন্তু উম্মতকে কিয়ামতের ময়দানে আদম থাকবে, ঈসা থাকবে, মুসা থাকবে, ইব্রাহিম থাকবে, দাউদ থাকবে, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম আজমাইনরা থাকবে, সবার জবানে থাকবে নফসি নফসি নফসি, কিন্তু আপনার মাহবুব নবীর জবানে চলবে উম্মতি উম্মতি। আমার উম্মতদেরকে আমাকে বুকে দিতে হবে, তারপরে যাব। ওই সময় আল্লাহর নবী বলে, উম্মতকে দিবেননি? আল্লাহ বলে, মাহবুব দিয়ে দিব, আপনি কান্না করিয়েন না, আপনার কান্না আমি মওলা সহ্য করতে পারি না। হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, শোনো শোনো, আজকে যা কষ্ট দিতে হয় আমি নবীকে দিয়ে দাও। তুমি সাকারাতের সময় বড়ই কঠিন, যখন তুমি কোন আল্লাহর বান্দাকে নবীর উম্মতকে গ্রেফতার করো, তখন জানটা নিয়ে যাও, বড়ই কঠিন। ওই কঠিন সময় আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে আঘাত দিও না, আমার উম্মতকে মারিও না, আমার উম্মতকে আদর করে সোহাগ করে জানটা নিয়ে যাবে। আজকের দিন আমি নবী সুযোগ দিলাম, শোনো, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে কষ্ট দিলে আমি নবী সহ্য করতে পারবো না। রহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ফেলে দিলেন। আমার নবী বলে, ও জিবরাইল, ওয়াদাটা করে নাও, সেই যে আমার সাথে ওয়াদা করলো, এই ওয়াদার সাক্ষী আমার জিবরাইল। তাহলে ওয়াদা করাইলেন রহমাতাল লিল আলামিন। জিবরাইল বলল,
নবীরে মালাকুল মউত কষ্ট দিবে না। যারা দুনিয়াতে এসে আপনাকে এই চোখে দেখে নাই, নবী নবী বলে কান্না করেছে, আপনাকে বুকে রেখেছে, কোরআন তো সাক্ষী দিচ্ছে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, ও সারা পৃথিবীর বান্দারা 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 শুনে রাখ, আমার মুস্তাফাকে যারা ভালোবাসবি, আমার সোনার মদিনা তোদের অন্তরে বসবাস করবে। নবী যদি চলে আসে আর পৃথিবীর কিছু প্রয়োজন নাই। হঠাৎ করে মালাকুল মউত আমার নবীর সিনা মুবারকে হাতটা রাখলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, আমি নবীর মনে হয়েছে সারা পৃথিবীর পাহাড় আমার সিনার মধ্যে রাখলা। ডাক দিয়ে বলে, হুজুর আপনি কষ্ট পাবেন না, আদর করে সোহাগ করে নিয়ে যাব। আপনাকে যদি কষ্ট দিই আল্লাহর আদালতে আমার বিচার হবে। না না, আপনার বন্ধু মালিক বলেছে আপনাকে যেন আদর করে সোহাগ করে নিয়ে যায়। ওই সময় আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, আমার উম্মত ইবাদত কম, হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। আমাকে যেভাবে আদর করে আজকে তুমি ধরেছো, সেভাবে আমার উম্মতকে ধরবা। আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। নবীও কান্না করে, হযরত জিবরাইল আলাইহিস সালাম কান্না করে। আমার নবী চলে গেলেন। যখন নবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন। ওমর উসমান জিন্নুরাইন পাগলের মতো হয়ে গেলেন। আলী পাগলের মতো হয়ে গেলেন। সারা মদিনার মানুষ, মক্কার মানুষ, সারা পৃথিবীর গোলামরা পাগলের মতো হয়ে কান্নার বন্যা হয়ে গেল। হায় হায়, নবী চলে গেলেন। নবী যাওয়া ইমানদারের জন্য কত কষ্ট, নবী যাওয়া সাহাবায়ে কেরামের জন্য কত কষ্ট, নবী যাওয়া গোলামদের জন্য কত কষ্ট। হযরত বেলাল ডাক দিয়ে বলে, কালো বেলাল, চেহারা সুন্দর তত নাই, আমার নবী এমন সুন্দর করে দিলেন, যাকে আদর করে ডাক দিয়ে বললেন, আমার বেলাল কেমন জানুনি, যাকে আমি আজানের পাখি বলে ডাক দিয়েছি। বেলাল কেমন জানো? ওই বেলালের আজানের ধ্বনি আরশ, কুরসি, লৌহে কালাম এক ধ্বনিতে কাঁপতে থাকে, মাওলার জিকির করে। ওই বেলাল বলে, নবী চলে গিয়েছে, আর আজান দিতে পারবো না, আমাকে সবাই ক্ষমা করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন। বেলাল রে, নবীরে কি আমি কম ভালোবাসি? মসজিদে নববী ধরে রাখতে হবে। বেলাল রে, নবীর ইসলামের খেদমত করতে হবে। বেলাল বলে, ও আবু বকর সিদ্দিক, কিভাবে আপনাকে বুঝাবো? আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে আমি কিভাবে বুঝাবো? এই চোখে নবী নবী করে, এই হাতে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দে, এই বুকের মধ্যে শুধু ইয়া রাসূলুল্লাহর জিকির করে। আমি বেলাল নবী ছাড়া এক মুহূর্তেও মসজিদে নববীতে থাকতে পারবো না। আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ফেলে দিলেন। বেলাল বলে, ও আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক, একটু প্রেমের কথা শুনবেন। আবু বকর সিদ্দিক বলে, বলো না। আমি বেলাল যখন দাস ছিলাম, মানুষ আমাকে খাবার দিত না। আমি যখন আহাদ আহাদ বলতাম, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, কুল হুয়াল্লাহু আহাদ যখন বলতাম, আমাকে মুশরিকরা কত কষ্ট দিয়েছে। মরুভূমির মধ্যে হাত পা বেঁধে আমি বেলালকে বেঁধে ফেলে দিয়েছে। আমি বেলালের সিনা থেকে, আমি বেলালের পিঠ থেকে
এমন আগুনের তাপ বের হয়, আমার জিলবাতে আঘাত দিয়েছে, আমার শরীরে রাত দিন অত্যাচার করেছে, আমাকে মারধর করেছে। আমি বেলাল পানি পাই নাই, আমি বেলাল কোনো খাবার পাই নাই, বেলালের কোনো অধিকার নাই। হঠাৎ করে আমি বেলাল আসমানের দিকে দুই হাত তুলে দিলাম, মওলা রে, দাস বলে, গরিব বলে, হাফসি বলে, কালো বলে আমার কোনো অধিকার নাই। আমি কি আপনার বান্দা না? আপনাকে তো বড়ই ভালোবাসি, মওলা রে, আমার অধিকার কে দিবে? হঠাৎ করে সোনার মদিনা রহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, কে জানি বলে, বেলাল রে, মওলার প্রেমে দুই হাত তুললি, কে বলেছে আমার বেলালের অধিকার নাই? আর দেরি করিস না, তোর চোখগুলা সোনার মদিনার কদমে দিয়ে দে। এভাবে বলতে না বলতে বেলাল মোনাজাতটা শেষ করে পিছন দিকে ফিরলেন, দেখলেন এমন নূরানি চেহারা, যার চেহারার সম্পর্কে আল্লাহ ওয়াদ-দুহা বলে, চেহারায়ে ওয়াদ-দুহা বলে ডাক দিয়েছে, সূর্যের চাইতে সুন্দর, তারকার চাইতে সুন্দর, জান্নাত চাইতে সুন্দর ওই রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে দেখে দেখে নবীর কদম ধরে ফেললেন। নবীরে, আমি দাস, আমি বেলাল, আমারে মারতে মারতে আমার পিঠটা কেমন করেছে দেখেন। ও নবী, আমাকে মারতে মারতে চেহারাটা কেমন করেছে দেখেন, আমার জিহ্বাটা কেটে ফেলেছে নবী। ও নবী, আমি বেলালের কোনো অধিকার নাই। হঠাৎ করে আমার নবীর সামনে গিয়ে ডাক দিয়ে বলে, মান আনতা, আপনি কে? সোনার মদিনা বলে, আনা 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 রাহমাতাল লিল আলামিন। আমি বেলাল, আল্লাহর ইয়াসিন, আল্লাহর তাহা, আল্লাহর হামিম, রাহমাতাল লিল আলামিন। বেলাল দুই চোখের পানি ফেলে দিলেন, নবীরে, মুশরিকরা আমারে মারে, এক বেলা আমাকে পানি দেয় নাই, আমাকে খাবার দেয় নাই, আমাকে মরুভূমির মধ্যে দুই হাত বেঁধে পা বেঁধে আমাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। একবার এদিকে মারে, আরেকবার এদিকে মারে, চেহারা তত সুন্দর নাই। আমার নবী বলে, বেলাল, তোর নাম তো আমি ওই সময় থেকে জানি, কারণ তোর সিনার মধ্যে মুস্তাফার প্রেম পেয়েছি। ও বেলাল, তোর নাম বলতে হবে না, আমি সোনার মদিনা দুনিয়াতে আসলাম গরিব অসহায় সাহাবায়ে কেরামদেরকে আশ্রয় দেওয়ার জন্য, গরিব অসহায় দাসদেরকে বুকে নেওয়ার জন্য। সোনার মদিনা দেরি করে নাই, দুই হাত মুবারক বিছিয়ে দিলেন। দুই হাত মুবারক বিছাইতে দেরি বেলাল নবীর সিনার মধ্যে চলে আসলেন। ওনার নাম রহমাতাল লিল আলামিন। নবী বুকে নিলেন। বেলাল, কে বলেছে তুমি দাস? কে বলেছে তুমি গোলাম? বেলাল রে, একটু বল না, এক আল্লাহকে বড়ই ভালোবাসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের জবানে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রে, বুকে আয়, আজকে থেকে দাস কেউ বলবে না, আজকে থেকে তুমি বেলাল আমার সাহাবী হয়ে গিয়েছো। বেলাল রে, মক্কা বিজয় শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক লেডি, উমর লেডি, উসমান লেডি, আলীও লেডি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সাহাবায়ে কেরাম লেডি। বেলাল কই? আবু বকর সিদ্দিক বলে, নবী রে, বেলালকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, হ্যাঁ। উমর বলে, বেশি ভালোবাসেন? হ্যাঁ। উমর বলে, নবী রে, আপনার উমর চলে এসেছে মক্কা
মক্কা বিজয় শুরু হবে। উমর তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে মক্কা শরীফে গিয়ে গিলাপ ধরে ডাক দিয়ে বলে, উমর আমার রহমতুল লিল আলামিনের একটা সিংহ যখন চলে এসেছে, ও আবু লাহাব আয়না, আবু জাহেল আয়না, তসনস করে দিব। আল্লাহর নবীর সিংহ উমর দাঁড়িয়ে আছে, বয়ে কেউ আসে না। মক্কার বিজয় হয়ে গেল, সোনার মদিনা বলে আমি এখন ঢুকবো না, সেখানে অনেক মূর্তি আছে, 360টি মূর্তি আছে। ও উমর চলে যাও, আবু বকর চলে যাও, উমর উসমান চলে যাও, এই মূর্তিগুলা সবগুলা তছনছ করে দিয়ে সোনার মদিনা যখন যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করো। আবু বকর চলে গেলেন, উমর চলে গেলেন, উসমান চলে গেলেন, আলী চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা সুন্দরভাবে কাবা শরীফ পরিষ্কার করলেন। আমার মওলা ডাক দিয়ে বলে, মাহবুব আপনি আমার ঘরে যাবেন, আপনি জানেন না এই কাবা শরীফের নাম তো কাবা নয়, পাক্কা পাক্কা পাক্কা। নবী রে, আপনি নবীর পা মুবারকের কদম যখন আমার কাবার দিকে যাবে, হাতটা একটু আপনি হাত মুবারকটা একটু আমার কাবার দেওয়ালের দিকে লাগাইয়ে দিলেন। যখন লাগাইয়ে দিবেন, আপনি যখন আপনার হাত মুবারক কাবার দিকে লাগাইয়ে দিবেন, আমি আল্লাহ আর বাক্কা লাগবো না, আমি আল্লাহ এটার নাম দিব কাবা শরীফ। আমার নবী দেখলেন আবু বকর গোলামি, আবু বকর সিদ্দিকের গোলামি, উমর উসমান আলীর গোলামি। আমার নবী বলে বড়ই খুশি হয়েছি। রহমতুল লিল আলামিন কাবার দিকে গেলেন, রওজায়ে মুবারকের যে চেহারায় সুন্দর, আমার নবী রহমতুল লিল আলামিন কাবার দরজা খুললেন। ওখানে ঢুকতে দেরি আমার মওলা ডাক দিয়ে বলে, আজকে থেকে বাক্কা কেউ বলবে না, ডাইরেক্ট কাবা শরীফ। আজানের সময় হয়ে গেল, সোনার মদিনা বলে, আমার গোলাম আজানের বাকি কই? পিছন থেকে ওই বেলাল ডাক দিয়ে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম তো আছি নবী রে। নবী আজান কোন দিকে দিব? নবী বলে, বলো বেলাল। কাবার কাবাকে বললেন আমার নবী রহমাতাল লিল আলামিন। বেলাল দেরি করিও না, ও বেলাল দেরি করিও না, আজানের পাখি আমার বেলাল কাবার ছাদের উপর উঠে যাও। কিসের উপর? বেলাল কাবার ছাদের উপর উঠে যাও। বেলাল বলে, নবীরে আমি কেমনে উঠবো? সোনার মদিনা বলে, হুকুম দিলাম তাড়াতাড়ি উঠে যাও। কাবার ছাদের উপর উঠে গেলেন। এদিকে তাকায় এদিকে তাকায়, নূরানী নবীর এখনো হুকুম আসে নাই। বেলাল বলে, নবীরে গোলামকে একটু হুকুম দিবেন না, কোন দিকে আজান দিব? আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল আর ডানে নয় বামে নয়, কাবার কাবা রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে দেখে আজান দিয়ে দাও। ওনার নাম বেলাল, ওনার নাম বেলাল। আবু বকর সিদ্দিক এগুলা বলতে বলতে কান্না করে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি আর থাকবো না। অনেকে অনেক ভাবে বোঝাইলেন, আর দেরি করে নাই, সিরিয়ার জমিনের মধ্যে চলে গেলেন। বেলালের আজান বন্ধ হয়ে গেল। এই দুই চোখের পানি খাবার নাই। মানুষরা বলে একটু পানি খাও না, বেলাল বলে পানি ডুববে না। এই পানির নাম জীবন, কিন্তু আমি বলবো পানির নাম জীবন নয়, খাবারের নাম জীবন নয়, মুস্তাফার প্রেমের নাম। আমি বেলালের জীবন, আমি বেলালের জীবন হলো মুস্তাফা। যেই নবীকে আমি দেখলে তৃষ্ণা মিটাই যাইতো, যে নবীকে আমি দেখলে মুস্কি হাসি বের হতো, যেই নবীকে দেখলে আমি বেলালের আজানের সুর চলতো, ওই নবী নাই, বেলালও নাই।
বেলালও আয় হায় চোখের পানি পড়ছে। সিরিয়ার জমিনে বেলাল চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। মসজিদে নববীর ওই স্লোগান আজানের দুনিয়ার শুনে না মদিনার মানুষ পাগলের মতো হয়ে গেলেন। রহমতুল লিল আলামিনও নাই, বেলালও চলে গেল। এভাবে মনের প্রেমের কথা বলে হঠাৎ করে বেলালের ঘুমের ঘোরে সোনার মদিনা চলে আসলেন। নবী এসে বলে, বেলাল, নবী চলে গিয়েছে, তুমিও চলে গিয়েছো। নবী যাই নাই, নবী যাই নাই, নবী যাই নাই। আমি নবী সবার বুকে আছি। মালিকের হুকুমে জাহিরি ভাবে বিদায় নিলাম। নবী মরা নয়, নবী জীবিত। বেলালে দেরি করিস না। নবীর সাথে জীবন কাটলে, নবীর সাথে জীবন অতিবাহিত করলি, নবীরে চাইতে ইচ্ছা করে না। বেলা, তুই এখনো বসে আছস, আর দেরি করিস না, নবীর রওজায়ে মুবারকে চলে আয়। বেলাল স্বপ্ন দেখতে দেরি, হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম যখন ভেঙে গেল, কাঁপতে কাঁপতে শুধু সোনার মদিনাকে ডাকে চলে আসলেন মসজিদে নববীতে। মদিনার মানুষরা দেখে হায় হায় নবী চলে এসেছে, হইতো না হলে বেলাল আসতো না। সালমান ফার্সি বলে, বেলাল একটু আজান দিবে না? মদিনার মানুষ গোলামরা কেমন করছে। বেলাল বলে, আমি আজান দিতে আসি নাই, নবীর রওজায়ে মুবারকে গিয়ে একটু নবীর সাথে কথা বলবো। আমি আজান দিতে পারবো না। কার জন্য আমি আজান দিব? যার জন্য আমি বেলাল হলাম, যাকে না দেখলে আমি পাগলের মতো হয়ে যাইতাম। 1 সেকেন্ডে, 1 মুহূর্তে, চোখের পলকে আমার নবীকে না দেখলে আমি কেমন পাগলের মতো হয়ে যাইতাম। আমি কেমনে নবী ছাড়া আজান দিব? সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক, ও খলিফা উমর, উসমান, আলী রে, বেলাল আজান দিবে না। তখন আবু বকর সিদ্দিক বলে, আজান দিবে যদি সোনার মদিনার 2 জন কলজার টুকরা, যাদেরকে দেখলে নবীকে দেখা হয়ে যায়। একজনের নাম ইমামুশ শুহাদা, ইমামুল কারবাল্লা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 2 জনকে নিয়ে আসো। ওই 2 জনকে দেখলে বেলালের আজানের ধ্বনি তোমরা শুনতে পাবে। ঘরের মধ্যে গেলেন, ডাক দিয়ে বলে, ইয়া হুসাইন, ইয়া হাসান, আপনার নানা জানের মুয়াজ্জিন চলে এসেছে, আজান দিবে না? মদিনার মানুষরা পাগল হয়ে যাচ্ছে। আপনি যদি একটু আসেন, বেলালের অন্তরে নবীর প্রেমের ঝলকটা দেখতে পাবে। আপনি যদি একটু আসেন, আপনাদের চেহারার মধ্যে আমার মুস্তাফাকে দেখতে পাবে। কারণ হুসাইন হাসানকে দেখলে সোনার মদিনাকে দেখা হয়ে যায়। এভাবে যখন বললেন, হাসান হুসাইন দূর মেরে বেলালকে জড়াইয়ে ধরলেন। ও বেলাল, নবী নাই, আজানও নাই। বেলাল রে, তুমি নবীর জন্য কান্না করো, আর আমি হাসান হুসাইনকে কান্না করি না। বেলাল 2 চোখের পানি ফেলে দিলেন। ইয়া হুসাইন, ইয়া হাসান, আপনার চেহারা যখন দেখলাম, আল্লাহর কসম করে বলি, আপনার চেহারার মধ্যে আমার নবীকে দেখতে পাই। বেলাল, মদিনার মানুষ পাগল হয়েছে, আর দেরি করিও না, মিম্বরে চলে যাও। যেই মিম্বরে তুমি আজান দিতে, নবী ইমামতি করত, তুমি একামত দিতে, ওই মিম্বরে গিয়ে একটু আজান দাও না। এ কথা শুনতে দেরি, বেলাল দূর মেরে আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ধ্বনির আওয়াজ শুনতে দেরি মদিনার মানুষ মুরব্বি একরাম মুরব্বি সাহাবা একরাম দূরে দূরে ঘর থেকে বের হচ্ছে সাহাবা একরাম মদিনার আনাচে কানাচে চলে আসতেছে সাগরের মাছ পাড়ের মধ্যে চলে আসলো এভাবে মদিনার ডানে বাবে মানুষরা বলে নারীরা বলে দেখো না হয়তো সোনার মদিনা চলে এসেছে বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে চপ চপ করে চোখের পানি পড়ছে একদিকে বুকের মধ্যে সোনার মদিনা রাহমাতাল লিল আলামিন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই ধ্বনি বলতে দেরি বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন নবীরে আপনি কই এই আজান যখন হতো আমার পিছনে তো আপনি বসতেন আজানের জবাব দিতেন এরকম বলতে না বলতে বেলাল বেহুশ হয়ে গেলেন বেহুশ হওয়ার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হয়ে ডাক দিয়ে বলে হায় হায় বেলাল হয়তো বিদায় নিয়েছে কিছুক্ষণ পর পানি দেওয়ার পরে হঠাৎ করে বেলাল 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 রে বেলাল মুস্তাফাকে ডাক দিয়ে রওজায়ে মুবারকের দিকে দৌড় মারলেন নারে তাকবীর নারে রিসালাত নারের গাউসিয়া শাহজাদা হুজুরের আগমন নারের তাকবীর আল্লাহু আকবার নারের রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারের গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আল্লামা সৈয়দ বারি হুজুর কিবলা আয়েগি বাজি সুবহানাল্লাহ বলনা আরা তো দরবারে বাড়িয়া যাইলে গোলাপ ফুল নুসুনি কি নুসুনি দি গোলাপ ফুল কাকে বলে কত প্রকার চিনতে হবে কিনা যার মধ্যে কোনো হিংসা নাই সুবহানাল্লাহ বলেন যার মধ্যে কোনো অহংকার নাই ছোট বাচ্চার মতো মুরব্বি দেখলো জড়াই ধরে শিশু বাচ্চা দেখলো জড়াই ধরে আমাদের মতো ছোট ভাইদেরকে জড়াই ধরে মনে হয় আল্লাহ কেমন তুমি তোমার বান্দাকে দুনিয়াতে পাঠাইলা যার অন্তরে তো আমার নবী বসবাস করে চেহারা তো প্রমাণ করে আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আমি অনেক শাহজাদা দেখেছি আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় যাওয়া হয় সামনে বলা ঠিক না প্রেমের কথা বলছি কিন্তু দরবার বারিয়াতে এমন একজন আল্লাহর নিয়ামতওয়ালা শাহজাদা আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন যার চলা চরিত্র কথাবার্তি একদম মাসুম বাচ্চার মতো কখনো নিজেকে শাহজাদা দাবি করে নাই আলেম দাবি করে নাই মুফতি দাবি করে নাই এগুলা আমি কাকে আর বলবো মালিক আপনি আমার ভাইকে কবুল করে নেন আপনি আমাকেও গোলাম হিসেবে কবুল করে নেন দুনিয়ার আলেম বানাইয়েন না দুনিয়ার মুফতি বানাইয়েন না দুনিয়ার মুহাদ্দিস বানাইয়েন না দুনিয়ার লয়ার বানাইয়েন না দুনিয়ার ডাক্তার বানাইয়েন না দুনিয়ার ইঞ্জিনিয়ার বানাইয়েন না মুস্তাফারে আপনার গোলাম হিসেবে আমাদেরকে সবাইকে কবুল করে নেন নবীর গোলামের মতো বড় নিয়ামত কিছু আছে বেলাল রওজার মধ্যে চলে গেলেন নবীরে ও নবী আমি আজান দিতে পারবো না আমার বুকটা চিড়ে চিড়ে চাই হয়ে যাচ্ছে নবীরে আপনার বেলাল আজান দিতে পারবে না যদি আপনি না আসেন নবী স্বপ্নের ঘরে আবার চলে আসলেন বেলাল রে নবী যাই নাই
তুই নবী নবী করস, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলো। বেলাল রে তুমি আযান দিবা, বেলাল রে তুমি ইকামত দিবা, মনে করবা নবী যেভাবে আগে তোমার পাশে আছে, মুস্তাফা এখনো তোমার পাশে আছে। আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা? আমার নবী হায়াতের নবী, ঠিক কিনা? আমার নবী মৃত নয়, সুন্নিদের নবী জীবিত জীবিত জীবিত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা, আরে নাবিয়েনা কাছে ছিল, পাশে ছিল, ছিল প্রিয় না, গাছে ছিল, পাশে ছিল হরিণী, হায়রে মানব হয়ে, হায়রে মানব হয়ে চিল্লি না রে, হায়রে মানব হয়ে চিল্লি না রে, তোকো রইল বনেতে। আল্লাহুম্মা নাবিয়েনা, আরে শেরে নিসে সিজদাই পড়ে, হায় 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 কান্দেন নবী যারে যার। পড়বেন না ভাইজান? হাজার হাজার আশিক রাসূল আই যেতে সি ডরাইলাম কিরে মানুষ কাহ মনে মনে হইতি ইয়া রাসূলুল্লাহ ওনার গোলাম আসিতে নাও না, অনর ফলাইছি দেন না, অনর সরাইছি দেন না। আশিকরা কোথায়? মুস্তাফার নজরে মাঠ নূরানি হয়ে গিয়েছে, প্রেমের বাজার ভরপুর হয়ে গিয়েছে। এজন্য বলবো হাজার হাজার মানুষ একটু পিছনে বসার জায়গা করে দেন। আরে শেরে নিসে সিজদাই পড়ে কান্দেন নবী যারে যার, হায়রে মাফ করে দাও দয়াল আল্লাহ, মাফ করে দাও দয়াল আল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়েনা, সবাই বলেন মারহাবা। আল্লাহ বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের মালিক কে? আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রাজা ফাজিলে ভেলভি रहमतुल्लाहि अलैहि বলছে खालिके कुल आपको मालिके कुल बना दिया, ज़मीनो समा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सब কিছুর মালিক কে? বন্টন করবে আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন। এজন্য মনে রাখবেন নবী ছাড়া কোনো উপায় দিলের মধ্যে নবী রাখতে। এজন্য আমি সব সময় প্রতিটা মাহফিলে বলে থাকি, ও নওজোয়ান ভাইরা, দুনিয়ার তামাশা তোমরা দেখলা, দুনিয়াতে কত পাপ আমরা করেছি, চলো না ভাই আজকে হৃদয়ের প্রাণে একটা কথা বলো, তোমার সিনার মধ্যে এমন একটা সহিংসার মতো সিটটা বসাইয়ে দাও, নবীকে ডাক দিয়ে বলো নবীরে পবিত্র হয়ে গেলাম, গুনাহ করেছি মাফ তো করে দিবে, তওবা তো করলাম নবী, নাচ গান বেপর্দা
সব কিছু যা হারাম কাজ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি নফসের উপর, সবগুলা পরিষ্কার করে নবী শাহিনশার মতো একটা সিট বসাইলাম সোনার মদিনা, আপনি আমার বুকে চলে আসেন, আমরা চাই আপনার গোলাম হয়ে গোলামি করার জন্য। নবীকে বুকে রাখতে চান, একটু হাতটা তুলে আল্লাহু আকবার বলি, একটু মহব্বতে আল্লাহু আকবার। লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বড় করে লব্বাইক 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 লব্বাইক। নবীরে আমরা নওজোয়ানরা নাচ গান প্যাকেজ বাদ দিয়ে শাহিনশার মতো সিট পাশাইলাম, নবীরে আপনি আমাদের বুকে চলে আসেন, আমরা আপনার গোলামি করতে চাই। আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো, ওয়াইস করণীর মতো আল্লাহ রে আপনি কবুল করে নেন, নবীর গোলাম হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আরে না বিয়েনা। আপনারা যারা আসলেন সবাই আমার মতো গরিব মানুষ, ঠিক কিনা? চেহারা বলে হুজুর গরিব বলছেন যে, টাকা আছে, পয়সা আছে, বিল্ডিং আছে, টাওয়ার আছে, তারপরও গরিব বললেন। তখন হুজুর বলে দিলেন, কোরআন গবেষণা করো নাই, বিল্ডিং তোমার না, টাওয়ার তোমার না, জায়গা তোমার না, পুকুর তোমার না, সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন, নবীরে আমার ইচ্ছা হয় আপনি চাইলে বাদশার মতো হয়ে আপনি থাকতে পারবেন। নবী বলে, মালিক আমি জানি আপনার কাছে যদি আমি চাই আপনি আরশতে আমার বাদশাহী দিবেন, আপনি জমিনে আমার বাদশাহী দিবেন, কিন্তু নবীরে আপনি বাদশাহী করবেন, চাইলে আপনি বাদশাহী করতে পারবেন। উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণের পাহাড় বানিয়ে দিব, উহুদ পাহাড় আপনার কদমে থাকবে, সারা পৃথিবী স্বর্ণের পাহাড় আপনার কদমে চলে যাবে। একটু বলেন না? নবী বলেন, না আমার কিছু গরিব সাহাবায়ে কেরাম আছে, আমার কিছু গরিব উম্মত আছে, আমি নবী যদি তাদের সামনে বাদশাহী করি আমি নবী কষ্ট পাবো, তাদেরকে বুকে নিয়ে আপনার নবী রহমতুল লিল আলামিন থাকতে চায়। নবী 3 দিন নবীর গড়ে খাবার নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীরে একবার হুকুম দেন না, সারা পৃথিবী জমিন বলেন, আসমান বলেন, চন্দ্র বলেন, আরশ বলেন, কুরসি বলেন, উহুদ বলেন, সবগুলা তো আমি মালিক আপনার প্রেমে সৃষ্টি করলাম। একটু বলেন না উহুদকে পাহাড়কে স্বর্ণ দিয়ে ভরপুর করে দিই, আপনার কদমে থাকবে, আপনি বাদশাহী করবেন। না না মওলা, আপনি বলেছিলেন কাউসারের মালিক আমি, ঠিক আছে কাউসার আমার প্রয়োজন, উম্মতের জন্য লাগবে, কিন্তু উহুদ তো আপনি আমাকে স্বর্ণের পাহাড় করে গিফট দিবেন, উপহার দিবেন, বলেন না একটু মওলা এটা যদি আমি আল্লাহর রাস্তায় যদি দিয়ে দিই আপনি মওলা খুশি হবেন? তখন আল্লাহ বলে, আমার রাস্তায় দেওয়া আমার রাস্তায় কিছু দেওয়া, এটা তো আমি খুশি হব। আমার নবী বলে, উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় নবীকে দিয়েছেন, নবী নিয়েছি, কিন্তু আমি নবী বলতে চাই আমার উম্মত মিজানে যখন যাবে দাড়ি পাল্লাতে আমলটা কম হবে। আমি নবী আপনি মওলাকে বলতে চাই, ওই উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় আপনি আমাকে দিবেন, আমি গ্রহণ করছি, আমি এটা আমার উম্মতের নাজাতের জন্য আপনার রাস্তায় আমি উহুদ পাহাড়কে কোরবানি করে দিলাম। ওই সময় আল্লাহ বলেন, নবীরে দিলাম আমি,
আপনি আমাকে আবার দিয়ে দিলেন। নবী মুস্কি হাসি দিয়ে বলে, মিজানে তো যাব, মিজানে তো যাব, মিজানে তো উম্মত যাবে, মিজানে গোলামরা যাবে, মিজানে যাবে গোলামরা, মিজানে যাবে, আমল তো কম পাবে। আমার নবী বলে, উহুদের মাটি নিয়ে উম্মতের মিজানে দাঁড়িপাল্লাতে দিয়ে দিব। আল্লাহ বলে, যখন আপনি উহুদের পাহাড় স্বর্ণরূপ করে আপনাকে উপহার দিলাম আমি মওলা, আপনি যখন আমার রাস্তায় উহুদকে কোরবানি করে দিলেন, উহুদ পাহাড়কে কোরবানি করে দিলেন, মিজানের পাল্লায় আপনি যদি উহুদকে মাটিগোলা, যদি উহুদের মাটিগোলা যদি মিজানের পাল্লাতে দেন, সমস্ত গোলামদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরেকবার বলি, মনোযোগ, ভালোবাসা, একটু মনোযোগ। কথা বলা যাবে না প্রেমের কথা, সারা পৃথিবীর মানুষের স্লোগান শুনবেন, কিন্তু জান্নাতের বাগানের স্লোগান একবার বুকে নেন, নবী আপনার কাছে চলে আসবে। নবী দূরে নয়। কে বলেছে? আমার নবী সুন্নিদের বুকে 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 চিৎকার দিয়ে বলুন, উহুদের মাটি নিয়ে উম্মতের মিজানে পাল্লাতে দিবে। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্দারে, নবীরে বুকে রাখলি, আপনি বলেছেন আমি ওয়াইসকরণীর মতো পাগলা, নবী আমার বুকে, তোদের গুণে তো অনেক, নামাজে কম, রোজাতে কম, ইবাদতে কম, হায়াত কম। শুনে রাখ, আমার নবীকে আমি উহুদ পাহাড় গিফট দিলাম। আমার নবী তোদের জন্য আমি আল্লাহকে গিফট দিয়েছে। ওই উহুদের পাহাড়ের মাটি যখন তোরা মিজানে যাবি, ওই মিজানে যাইতে দেরি আমার নবী দেখবে আমলে কম, আমার নবী দেখবে হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ। ওই উহুদের মাটি দিতে দেরি উম্মতকে, আমার নবীর উম্মতকে, আমার মওলার বান্দাকে আমার মালিক ক্ষমা করে দিবে। আমার নবী বলে, মওলা, আমাকে আপনি এই দুনিয়াতে বাদশাহী দিবেন, আমি এটা নিব না, কারণ আমার উম্মতকে বড়ই ভালোবাসি। ঘরের মধ্যে খাবার নাই, হায় রে হায় রে হায়, নবীর দুই চোখের পানি। আমার নবী রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে এক ইহুদি নবীকে দেখতে পেলেন। নবীকে দেখতে দেখতে বললেন, আপনার নাম কি? আমার নবী বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, চোখের পানি, চেহারাটা মলিন করে কেন হাঁটছিলেন? নবী বলে, খাবার নাই, খাবার নাই, খাবার নাই। আমার নবীকে ইহুদি বললেন, চাকরি করবেন? নবী বলে, কিসের চাকরি? মুস্কি হাসি তো নবীর চেহারাই ওয়াদুহার মধ্যে ছিলেন। চাকরিটা কিসের? বললেন, আমার খেজুর গাছে কূপ থেকে পানি দিতে হবে। নবী বললেন, ঠিক আছে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী চাকরি করলেন। আর আপনি কিছু করতে চান না, আমি কিছু করতে চাই না। আমার নবী কূপ থেকে পানি তুলে তুলে খেজুর গাছে পানি দিচ্ছেন। উনি আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন। কূপ থেকে পানি তুলে একবার, দুইবার, তিনবার, চেহারা, হাত মুবারক কত সুন্দর। আমার মতো না ভাইজান, আপনার মতো না। এমন সুন্দর হাত, সূর্যবন্ত নবীরে, আপনার মতো সুন্দর আমি সূর্য পৃথিবীতে আর কিছু দেখি নাই। ওটার নাম আমার নবী রহমাতাল লিল আলামিন। কূপ থেকে পানি তুলে নওজোয়ান ইহুদি নবীর দিকে চোখ বড় করে দেখে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এভাবে 9 বার শেষ হলো। 10 বারের মধ্যে লসিটা চিরে ওই পানির বান্তিটা পড়ে গেল। ওই ইহুদি যুবক এসে সোনার মদিনাকে এমন জোরে তাপ্পর দিয়েছে, ওই সময় যদি আমরা থাকতাম, আল্লাহর কসম এই জান কুরবানি করে দিতাম। নবীরে এই বিচার ইনশাআল্লাহ হবে কি হবে না। আমার নবীকে তাপ্পর বসাইয়ে দিলেন। আমার নবী এক বিন্দু পরিমাণ রাগ দেখাই নাই। জব জব করে চোখের পানি পড়ছে, 5 আঙ্গুল বসে গেলেন।
নবী ওই ইহুদির হাতটা ধরে বললেন, আপনি ব্যথা পেয়েছেন? আপনি কি ব্যথা পেয়েছেন? আমার নবী বলে, ওই ইহুদি নবীরে চিনস নাই? নবীরে মারলি? আল্লাহ ডাক দিয়ে বলে, নবীরে একটু হুকুম দেন না, সারা পৃথিবী ধ্বংস করে দিব। আমার নবী বলে, আপনি বলেছেন রহমাতুল লিল আলামিন বলে ডাক দিয়েছেন আপনি, আমি তো রহমতের ভান্ডার হয়ে আসলাম, আপনি ইহুদিকে মারিয়েন না। নবীকে বিদায় করে দিলেন। নবী পাথর বাঁধলেন। কখনো কারো কাছে কিছু চাই নাই, যদি চাইতো সারা পৃথিবী স্বর্ণ দিয়ে মলিন করে রাখতো। কিন্তু আমার নবীর ওই থাপ্পড়ের দাগগুলো আছে। নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, আমাকে মেরে তুমি শান্তি পেয়েছো? এই হাতে কি ব্যথা পেয়েছো? এভাবে নবী আদর করে ঘরের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে একদিন কবর হচ্ছে, এই ইহুদি কার মারলি? কার মারলি? যার জন্য আমি মাওলা দুনিয়া সাজাইলাম সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে হেদায়েতের মালিক তো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই ইহুদি বলছে, হাই রে হাই, যার চেহারা এত সুন্দর, পৃথিবীতে এরকম সুন্দর মানুষ আমি দেখি নাই, যার হাত মোবারক এরকম সুন্দর, কেমন জানি হেদায়েতের ডাক দিচ্ছে মাওলা। সেই বলছে, না, এই হাত নিয়ে আমি কেমনে মালিকের দরবারে যাব? তরোয়ার নিয়ে এক কূপ দিয়ে হাত দুই ভাগ করে মুস্তাফার কদমে চলে গেলেন। ডাক দিয়ে বলে, নবী রে, আমি আসতে পারবো? নবী বলে, আমি রহমাতাল লিল আলামিন। কেউ মারলে আমি হাসি, কেউ পাথর মারলে আমি নবী হাসি, কেউ আঘাত দিলে আমি নবী হাসি, কেউ পানি না দিলেও বদদুয়া করি না, কারণ আমি আমার মালিকের ইয়াসিন, আমি আমার মালিকের তোহা, আমার মালিকের রহমাতাল লিল আলামিন দরজের বাগান নিয়ে আমি মুস্তাফা দুনিয়াতে আসলাম। ওই ইহুদি চাকরি থেকে আমাকে বের করে দিয়েছো, তাপ্পরের দাগ এখনো আছে। ইহুদি বলে, হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই। কদমের মধ্যে পড়ে গেলেন, নবীরে আমারে ক্ষমা করে দেন, যেই ডান হাতে আপনাকে মেরেছি ওই ডান হাত দেখেন দুই ভাগ করে দিলাম। আমার নবী হাতটা ধরে বললেন, তুমি যদি হাতটা যদি দুই ভাগ না করলেও আমি তোমারে ক্ষমা করতাম, কারণ তুমি আমার উম্মত। এখন বুঝো নাই, তার পরের দিন তো বুঝবা। এই ঘন্টায় বুঝো নাই, দ্বিতীয় ঘন্টায় বুঝবা। আমি সোনার মদিনার বুকটা দেখো, নবীর বুক মোবারক দেখতে দেরি। ওই ইহুদি বলে, আর কোন কথা নয় নবীরে, আপনার জবানে কলমায়ে তয়বা পড়াইয়ে দেন। নবী সোনার মদিনার জবানে কলমায়ে তয়বা পড়াইয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার মদিনার ইসলামকে বুকে রাখলেন। নবী বলে, কেজুরে চাকরি করলাম, কেজুরে পানি দেওয়ার জন্য আমি নবী চাকরি করলাম। কেন জানো? আমার কতগুলা উম্মত দুনিয়াতে আসবে, তারা অনেকেও রিক্সা চলাইবে, কৃষিকাজ করবে, খাবার থাকবে না, এক বেলা খেলে দ্বিতীয় বেলায় খাবার খাইতে পারবে না, সকালে খেলে বিকালে খাইতে পারবে না, বিকালে খেলে রাতে খাইতে পারবে না। অনেকেও রিক্সা চলাবে, অনেকেও ঠেলা গাড়ি চলাবে, অনেকেও মানুষের গোলামি করবে, অনেকেও চাকরি করবে। তারা যেন মনে কষ্ট না পায়। দেখো না, তোমরা দেখো না, তোমাদের মুসলমানদের নবী কি করেছে। সোনার মদিনা রহমাতুল লিল আলামিন তোমাদেরকে বুকে রেখেছে। আমার নবী বলে, আমার উম্মতরা যখন ওই শিক্ষা হাদিসে পাকটা শুনবে, অটোমেটিক্যালি আমার উম্মতরা আমাকে নিয়ে খুশি উদযাপন করবে। ফালইফরাহু, খুশি উদযাপন করবে। তারা বলবে, আমার সোনার মদিনাও কষ্ট করেছে, আমরাও নবীর গোলাম উম্মত হয়ে নবীর মতো কষ্ট করছি। ভাইজান, কষ্ট করতে হবে, আপনার থেকে চাকরি করতে হবে, কোটি কোটি নিয়ামত দান করবে। ভাইজান, আপনি রিজিক তালাশ করেন, সবাই বলবে হুজুর হ্যাঁ।
ভাইজান আপনি রহমত তালাশ করবেন, আপনি কি রহমত তালাশ করেন? সবাই বলবে হুজুর হ্যাঁ। আপনি কি গড়ে শান্তি তালাশ করেন? সবাই বলবে হ্যাঁ। ভাইজান দেরি করিয়েন না, নবীকে বুকে রাখেন, নবীকে বুকে রাখেন, কোনো উপায় নাই। আজকে আপনি আমি বন্ধু পেয়ে দুনিয়ার মা বাবাকে বলে যায়, বন্ধু পেয়ে মা বাবাকে বলে যায়, বান্ধবী পেয়ে মা বাবার মোহব্বত বলে যায়। এরকম কিছু বন্ধা আছে না নাই? আছে। কিন্তু দেখেন, ছেলে বলেন, বন্ধু বলেন, আড্ডাতে বড় ভাই বলেন, চাকরিতে বড় ভাই বলেন, দুনিয়ার সবাই আপনাকে মাইনাস করে দিবে। যিনি আপনাকে প্লাস করবে, দুনিয়াতেও প্লাস, কিয়ামতেও প্লাস, হাসরেও প্লাস, কবরেও প্লাস করবে, যোগ করবে, বুকে রাখবে, দুনিয়ার কেউ না, আমার নবী রহমতাল লিল আলামিন। টাকা আছে, টাকা আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, বন্ধু থাকবে, ছেলে বাবাকে বাহ বাহ বলবে, সবাই চাকরিতে সালাম দিবে, টাকা নাই, কেউ চিনবে না, বিল্ডিং ওয়ালা চিনবে না, সমাজের মানুষ চিনবে না, সবাই বলবে সে আগে টাকাওয়ালা ছিল, এখন টাকা নাই, টাওয়ার নাই, বিএমডব্লিউ নাই, এস করলা নাই, শাহিনশার মতো পোশাক নাই, তাকে কেউ চিনবে না। দেখবেন ধীরে ধীরে, সময় লাগে না, বন্ধু দূরে সরে যাবে, স্ত্রী দূরে সরে যাবে, ছেলে দূরে সরে যাবে, টাকা নাই, দাম নাই। নবী বলে কখনো তো এক গ্লাস পানি খাওয়াও নাই, কখনো তো এক বেলা খাবার দিতে হয় নাই, কখনো তো কিছু চাই নাই। দুনিয়ার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ছেলে সন্তান চলে যাবে, কিন্তু আমি নবী কখনো যাব না। ওনার নাম রহমতাল লিল আলামিন। তাহলে আসেন, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার নবী ডাক দিয়ে বলে, মৌলা এত ভালোবাসি, উম্মতের গ্যারান্টির কমা দিবেন না? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াগফির লাকুম। এটা মুজারার সিগা, হুজুর ঠিক আছে? মুদারা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সুবহানাল্লাহ বলেন। ওয়াগফির লাকুম, এখানে মোটা তো কষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা বলে কিভাবে ক্ষমা করলে খুশি হবেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যা করেছে ক্ষমা করতে হবে। আল্লাহ বলেন নবীরে সুযোগ করে দিলাম তো। কোরআন তো গবেষণা করে না আপনার উম্মতরা, যদি গবেষণা করে কমার দরজা, কমার দরজা, কমা পাওয়ার দরজা আপনি মদিনায় মনোয়ারায় রওজায়ে পাকের মধ্যে। গবেষণা করলাম, কিরে আমার মওলা এটা কি বলেছে? কমা চাইতে হয় মালিকের কাছে, কিছু চাইতে হয় মালিকের কাছে। বান্দা গুনাহ করবে, নবী বলে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ বলে কোরআনটাকে গবেষণা করলে পেয়ে যাবে। আমি পাগলের মতো হয়ে কোরআনে ঢুকলাম, 6666টি আয়াত, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আমার মওলা আদর করে ডাক দিয়ে বলে, বান্দারে দেখ না, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা গুনাহ হয়েছে, নফসের উপর বড়ই জুলুম হয়েছে, বুঝস না। এত কিছু বলার পর ডানে গোনা, বামে গোনা, কবিরা গোনা, সগীরা গোনা, জেনে শুনে গোনা, দেখে দেখে গোনা, না দেখে গোনা, গোপনে গোনা, উপনে গোনা, হাঁটতে গোনা, চলতে গোনা, শুইতে গোনা, সব দিকে গোনা গোনা। নবী ডাক দিয়ে বলে নফসের উপর জুলুম করলো। আল্লাহ তো কোরআনে বলছে, নফসের উপর জুলুম করলা, পাপের বিশাল বোঝা হয়েছে, পাপের বড় জাহাজ হয়েছে। আর দেরি করিও না, মুস্তাফার কদমে চলে যাও। নবীরে আপনার কদমে পাগল হয়ে যখন চলে আসবে, হুজুররা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। অনেকেও মদিনায় গিয়েছেন,
হায় হায়, এটার মতো সুন্দর আর পৃথিবীতে কিছু আছে? যিনি মদিনায় যায় উনি বলে, আল্লাহ রে, এখানে যদি গড় হইতো নবীর প্রেমের কথা সব সময় নবীর সাথে বলতাম। এরকম বান্দা আছে না নাই? আছে। তখন ওই বান্দা নবীর কাছে চলে যাবে, নবীর কাছে চাইতে দেরি আল্লাহ বলবে, রহমান, আমি রহিম, আমি মালিক, আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গফুর কমাশি, আল্লাহ রহম রহমকারী, ক্ষমা করনে ওয়ালা, রহম করনে ওয়ালা। আল্লাহ বলে বন্ধুর কাছে যখন বান্দা আমার মাহবুবের কাছে আশিক যখন চলে এসেছে, আমি মাওলা তার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। এটার তাফসীর আছে কানজুল ঈমান, কানজুল ঈমান, কানজুল ঈমান লিখেছেন আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তাফসীর করলেন, উনি বললেন, যারা পড়েছেন পড়বেন দেখবেন, আরবের গ্রাম্য একজন লোক নবীর কাছে আসলেন, দেখলেন আমার নবী নাই, রওজায়ে মুবারক হয়ে গেল, ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, সোনার মদিনা কখন গিয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, নবী চলে গিয়েছে জাহিরি ভাবে। দেরি করে নাই, নবীর রওজায়ে মুবারককে জড়াই ধরে বললেন, নবী রে, আমি গ্রাম্য আরবের একজন লোক, আপনারে বড়ই ভালোবাসি। ও নবী, আমি তো পাপ করেছি, নফসের উপর জুলুম করেছি, আপনার মতো রহমতের ভান্ডার কেউ নাই। আমি শুনেছি এমন একটা আয়াতে কারীমা আমার মওলা ডাক দিয়েছে, বান্দা নফসের উপর জুলুম করলি, পাপ করলি, গুনাহ করলি, দেরি করিস না, আমার মাহবুব নবীর কদমে চলে যা। নবীর এই আয়াতে কারীমা নিয়ে, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, আপনি যাওয়ার জন্য বলেছেন, আমি আসলাম। নবীরে, আপনি যদি আমার সাথে দেখা না দেন, আমি গ্রাম্য একজন আপনার পাগল, আমি দুনিয়া থেকে চলে যাব, এক মুহূর্তের জন্য এখান থেকে আমি লড়ব না। হঠাৎ করে তার ব্রেনের মধ্যে, তার আকলের মধ্যে কিছু কিছু কথা মনে পড়ে। এভাবে উনার অন্তরে এমন একটা কথা মনে পড়লেন, তুমি ঘুমাও, রওজায়ে মুবারকের দিকে তাকিয়ে রওজায়ে মুবারকের দিকে তাকিয়ে তুমি ঘুমাও, নবী আসবে, নবী আসবে। এভাবে মনে হতে দেরি ওই পাগলা মুস্তাফার দিকে তাকিয়ে নিজ যাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে সোনার মদিনা চলে আসলে। নবী ডাক দিয়ে বলে, আয়াতে কারীমা যেটা পড়েছো এটা ঠিক আছে, নবীর কদমে যখন আসলা, নবী আছি, নবী আছি, আমার মালিক তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। ওনার নাম রহমাতাল লিল। আপনাদের কষ্ট হচ্ছে? আস্তে আস্তে বলছি যেন আপনাদের কষ্ট না হয়। ভাইজান ইনশাআল্লাহ বলবো, আমার হুজুর একটা দাওয়াত নামা দিয়েছেন, আমার একটা তার বাপু আছে, সুবহানাল্লাহ, না চালাক মানুষ, কত হুজুর বাপু বেগুনো দিম দে, আলহামদুলিল্লাহ না জিককে জারিককে শুধু বাপুল্লয় পরে, বড় ভাই উল্লয় পরে, শাহজাদা হুজুর করলে পরে, আর বেগুনে সালাগ গি, আর বদ্দা আল্লামা মুকাররম বারি হুজুর, আর বড় ভাই হাসান আজহারি হুজুর, ইতারা বেগুনে সিদ্ধান্ত লই দে, জিজ্ঞে যায় কত বঙা সুরো ভাই বুধে, এ বেগুনের ফরওয়াইজ করি বুধে, আজিয়া সালাই করে কমিটির ভাই কষ্ট থেকে ই আগদিন নোয়ার বদ্দারে দিবেন না, আর পরে হাত তো সরম লাগাই সুরো পোয়া, কারণ আদো পরে একটা কি আছে, হানাই তারা ওয়াইজ করে যাইলে আর তো কষ্ট হয়ে গিয়ে আবার শিক্ষা টিকা দিয়ে মানুষ পরে কষ্ট হয়ে দেখি। আল্লাহুম্মা সাল্লিনা ত্রিভুবনের রহমতি নবী। এই নাটটা হায় হায় হায়,
আপনারা আমার উলামায়ে কেরাম মুরব্বী কেরাম চিনবেন, আনোয়ার আর হুজুর আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি চিনেন? হায় 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 আশেক। মাঝে মাঝে অনেক খারাপ লাগে, ওনার সন্তানদেরকে তো চিনি না এরকম, কিন্তু হুজুরের নামটা যখন শুনি কেমন জানে আমার মনে হয় আমার নবী চলে এসেছে। ত্রিভুবনের রহমতি নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে, একখানা বড় করি, আশিক বিনে কে বুঝিবে, নবী নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আমার নবীকে মাটি বললে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর নূর হতে নবী সৃষ্টি, নবীর নূর হতে সবই সৃষ্টি, আল্লাহর নূর হতে সবই, আল্লাহর নূর হতে নবী সৃষ্টি, নবীর নূর হতে সবই সৃষ্টি। ও ভাই, নবীকে বড় ভাই বললে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে। মারহাবা বলেন না? একখানা একখানা হইতে দেরি যাবে বড় ভাই গিয়ে হস্টন্য হলো। নবীর প্রেমের প্রয়োজন আছে না নাই? নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসেন, নবী ছাড়া কোনো উপায়। হুজুর আপনি এটা কেন বললেন? আমরাও জানি নবী ছাড়া কোনো উপায়। এখন আসেন, আমাদের ঘর আছে না নাই? যে ঘরে আমরা রাত্রে ঘুমাই, যে ঘরে রাত্রে আপনি 24 ঘন্টায় যা করেন দিনে, ঘুমের ঘর বড়ই আদরের ঘর। কিন্তু ভাই যান, ওই ঘর তো আপনাকে ছেড়ে চলে যাবে। যাবে কে? আপনার এই হাত যাবে, কে আপনার এই চোখ যাবে, কে আপনার পা। হুজুর এটা কেন বললেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাইজান আমি বলি নাই, আল্লাহ বলছেন বন্দারে মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার মাটিতে নিয়ে যাব, আবার তুলবো। যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ডাক দিয়ে সারা পৃথিবীকে কিয়ামতের ময়দানের সংবাদ দিব, ওই সময় বন্দা তুরে আদর করে তুলব। তাহলে মালিক প্রমাণ করে দিয়েছে ঘর বাড়ি আপনার আসল ঘর নয়। যেই ঘর, ওই ঘরের নাম 3.5 হাত মাটি কবরস্থান। যাবেন তো ভাই যাবেন। কেন নিজেকে আলেম বললেন? কেন মুফতি বললেন? কেন মুহাদ্দিস বললেন? কেন ডাক্তার বললেন? কেন লয়ার বললেন? কেন ইঞ্জিনিয়ার বললেন? কেন আপনি বললেন আমি অফিসার? ভাইজান এই নামগুলা থাকবে না, একটা নাম থাকবে, ওই নাম হলো গোলাম। গোলাম গোলাম কি নাম? গোলাম। গোলাম যখন হয়ে যাবেন, মৃত্যুটা কেমন হবে একটু শোনার প্রয়োজন আছে না নাই? আমি কিন্তু বলবো না মুশরিকের মৃত্যু কিভাবে হবে, ফেরাউনের মৃত্যু কিভাবে হবে, এজিদের মৃত্যু কিভাবে হবে, সুদখোরের মৃত্যু কিভাবে হবে, এদিকে যাব না। প্রেমের বাগানে গোলামের কথা বলতে চাই। গোলামকে আমার নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত তো আসবে,
তোরা দুনিয়াদারি করলি, মাথার গাম জমিনে পড়লো, কিন্তু একটু পরীক্ষা কর না, এই দুনিয়া কি তোর নাকি এই দুনিয়া খারু? তখন আপনি গবেষণা করলেন, হাদিস শরীফ যখন গবেষণা করলেন, মনটা ডাক দিয়ে বলে, হায় হায়, বিল্ডিং করলাম, টাওয়ার করলাম, সাগর বানাইলাম, সাগর রেডি করলাম, পুকুর রেডি করলাম, এত রাজবাড়ি, এত বাদশাহী ঘর, এত রুম, এত টাওয়ার, সবকিছু আমার। নিজেকে দাবি করলেন এই বিল্ডিং এর মালিক আমি, এই টাওয়ারের মালিক আমি, এই সম্পদের মালিক আমি। হঠাৎ করে কেমন জানি রাত্রে ঘুমাইলে ভয় লাগে, কে জানি আমাকে ডাক দিচ্ছে। ভাইজান না, আপনাদের চাইতে মুরব্বী একরাম বেশি বলতে পারবে কষ্ট কারে কয়। হঠাৎ করে ঘুমের ঘর থেকে উঠে সূর্য উঠতে দেরি, আপনি বললেন ছেলেকে, বাবা কেমন জানি রাত্রে হইলে ভয় লাগে, টিকটিকি দেখলেও ভয় লাগে, মাকেরের জালি দেখলেও ভয় লাগে, কেমন জানি ভিতরে অনেক ভয় লাগে, কে জানি আমাকে ধরছে। নবী বলছে, উম্মত রে 40 দিন আগে কবর হবে। উম্মত রে 1 বছর আগে কবর হবে। কিভাবে বুঝবি উম্মত? কিভাবে বুঝবি? হাত চলে না, শরীর চলে না, কানের আওয়াজ ঠিক মতো শোনা যায় না, চোখ দিয়ে প্রচুর দেখা যায় না, চোখের দৃষ্টি মিটিমিটি করে কমে যায়, শরীর হাঁটতে পারে না, চলতে পারে না। ওই সময় আপনি ছেলেকে বললেন, বাবা মাথার গাম পায়ে পড়লো, মাথার গাম জমিনে পড়েছে, কত জায়গায় আমি আঘাত পেয়েছি, আমাকে মানুষ কত বড় কথা বলেছে, একটু বল না। এই বিল্ডিং তোর জন্য করলাম, এই টাওয়ার তোর জন্য করলাম, এই পৃথিবী তোর জন্য কষ্ট করলাম, অনেক কষ্ট করেছি, আমার সাথে যাবি? ছেলে বলবে, বাবা না, বিল্ডিংয়ে টাওয়ারে ব্যাংকের চেকে আমি সন্তান আছি, 3.5 হাত মাটি কবরে আমি নাই। ছেলে বলবে, বাবা বিল্ডিংয়ে টাওয়ারে সম্পদে প্রতিটা দুনিয়াবি কাজে আপনার সন্তান আছে, কিন্তু অন্ধকার কবরে সন্তান নাই। ছেলেও বলবে না, মেয়েও বলবে না, স্ত্রীও বলবে না, যার সাথে আড্ডা করেছিলেন, মানুষকে কষ্ট দিয়েছেন, ওরা বলবে না, যে আড্ডার জায়গা সেও বলবে না। বাবা কবর পেলেন, হায় হায়, ছেলের জন্য কষ্ট করলাম, চুরি করলাম, ঘুষ খেলাম, অন্যায় করলাম, কিন্তু ছেলে তো বেঈমানি করলো, আমার সাথে যাবে না, কিন্তু দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি বাবার সাথে ছিল। এখন তো ছেলে বলে না, স্ত্রী বলে না, মেয়ে বলে না, পৃথিবীর সবাই বলে না। নবী তখন বলবে, উম্মত রে, দুনিয়াতে যখন আসলি, গোলাম যখন হয়ে আসলি, অন্তরে নবী নবী, বুকের মধ্যে নবী নবী, চোখে নবী নবী, হাতের মধ্যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান, শরীরে সব দিকে নবী নবী করলি। নবী তোকে ছাড়া কোথায় যাব না। কষ্টের সময় পৃথিবীর কেউ থাকবে না, সাহরাতের সময় আমি নবী তোমার জন্য থাকব। তাহলে পৃথিবীতে কেউ থাকবে না, শরীর চলে না, শরীর চলে না, মনে বড় আঘাত, হঠাৎ করে রাত যায়, দিন যায়, সাহারাত চলে, হঠাৎ করে ওই সময় আপনি মারে ডাক দেন, বাবারে ডাক দেন, ছেলেকে ডাক দেন, কেউ আসে না, মুস্তাফা চলে আসবে। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন বড় ভাইজান কেবলাকে হায়াতের মধ্যে, এলমের মধ্যে যেন কোটি কোটি বরকত দান করে। তাহলে পৃথিবীর সবাই না বলবে, সাখরাতের সময় যিনি বলবে, উম্মত রে, পৃথিবীর সবাই না বলে আমি নবী সাখরাতের সময় আমি নবী রওজায়ে মুবারক থেকে তোমার ঘরে চলে আসব। তো নবী আসবে, সবাই আপনাকে বাদ দিয়ে দিবে,
এজন্য উলামায়ে কেরাম বলে দুনিয়ার লালসা ছেড়ে মুস্তাফাকে বুকে রাখো, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। এজন্য দেখেন সামনে আমি যেভাবে প্রশংসা করি পিছনেও সেভাবে করি। দেখেন কে? আমার বড় ভাইজান কেবলা আমার পাশে বসে আছেন, যার জন্য কেন আমি গুণগান বলি, যার সম্পর্কে কেন আমি আলোচনা করি। দরবারে বাড়িয়াতে যখন যাই আমি বড় ভাইজান কেবলার সাথে দেখা করি, ওনার আদর্শ ভরা জীবন দেখে, ওনার মুস্কি হাসি দেখে, ওনার ভালোবাসা দেখে আপনারা কি পাগল হবেন। আমি আহমদ রেজাও হুজুর সৈয়দ বারি হুজুরের জন্য পাগল হয়ে গিয়েছি। দুনিয়ার মানুষ পাগল হয় মেম্বারের জন্য, দুনিয়ার মানুষ পাগল হয় চেয়ারম্যানের জন্য, দুনিয়ার মানুষ পাগল হয় টাকাওয়ালাদের জন্য, দুনিয়ার মানুষ পাগল হয় একটা সিঙ্গারার পেঁয়াজুর দোকানে গিয়ে বাহবা দেওয়ার জন্য। আর আমরা পাগল হই যাদের সিনার মধ্যে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যাদের সিনাতে সোনার মদিনা বসবাস করে, তাদের জন্য আমরা পাগল হয়ে যাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমিও বলি, বড় ভাইজান কেবলার জবানেও শুনি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার লালসার মানুষের গোলাম বানাইও না। আল্লাহ তুমি আমাদেরকে যারা দুনিয়ার পাগল আলেমদের গোলাম বানাইও না। ওয়াসকরণের প্রেম যাদের বুকে, তাদের খেদমত গোলামি করার তৌফিক দান করো। কেন বলি? তাদের মাধ্যমে তো নবীকে পাবেন। ভাইজান অনেকেও বলেন নবীরে দেখি না, বলে কি বলে না? অনেকেও বলেন নবীরে তো দেখি না, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে কেমনে মদিনায় যায়, এরকম কথা আসে কিনা? ভাইজান কে বলেছে আমার নবী এমন নবী আপনার ঘরে নবী চলে আসবে? যদি চোখটা যদি ওয়াইসকরণীর মতো হয়ে যায়, জবানটা যদি আবু বকর সিদ্দিকের মতো হয়ে যায়, নামাজটা যদি আলীর মতো হয়ে যায়, হৃদয়ের থেকে যদি দরুদ শরীফ জারি হয়ে যায়, ঘুমের ঘরে মুস্তাফা চলে আসবে। কখনো গোপন কথা ওপেন করি নাই, আজকে বলে দিয়ে যায়। এগুলা বলছি কেমন জানি আপনাদের প্রতি আমার একটা প্রেমের মহব্বত জারি হয়ে গিয়েছে, এজন্য কথাটা বলছি। কেউ নিজেকে প্রসিদ্ধ করার জন্য নয়, আল্লাহ কি কসম, জান্নাতের বাগানে বলছি। আমি যখন ইন্টারে পড়ি ভাইজান, জুমা পড়াচ্ছিলাম, দাড়ি আমার উঠে না, মনে মনে কষ্ট পাই, ইয়া রাসূলুল্লাহ। আমার মা দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি নবীর গোলাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ রে, মা তো নাই ভাই, মা তো নাই। মা বলতেন, আল্লাহ রে দুনিয়ার আলেম বানাইও না, ওয়াইসকরণীর মতো পাগল বানিয়ে দাও। আমার মা সব সময় আমার জন্য হাস করে দোয়া করতেন। হঠাৎ করে মা চলে গেল, আজকে 3 বছর মার চেহারা দেখি না ভাইজান। মার মতো নিয়ামত এই পৃথিবীতে নাই ভাই। আমার ইন্টারে যখন জুমা পড়াই, আমি দাড়ি উঠে নাই, তো দাড়ি না উঠলে তো আপনারা কেউ আলেম বলবেন না, জুমা পড়াইতে দিবেন না, আলোচনা করতে তো দিবেন না। দাদু ভাই বলবে দাড়ি নাই কি আর ওয়াজ করবে, দাড়ি নাই কি আর জুমা পড়াবে। মনে বড় কষ্ট। ওই সময় আমি রাতের অন্ধকারে সিজদা দিয়ে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হুজুরের ছেলে গোলাম ইবনে গোলাম, নবীরে আমি তো দুনিয়াতে আলেম পাশ করার পরেও তো, কামিল পাশ করার পরেও আমি কখনো আলেম দাবি করব না নবী। নবীরে আমি তো কখনো মুফতি দাবি করব না, মুহাদ্দিস দাবি করব না, লয়ার দাবি করব না। নবীরে আপনার গোলাম হিসেবে আমাকে কবুল করে নেন।
আপনার সম্পর্কে তো আল্লাহ বলেছিল আম্মা সাইলা ফালা তানহার। এটার তাফসীর হচ্ছে নবী আপনার প্রেমে যদি কেউ কান্না করে, আপনাকে যদি কেউ ভালোবেসে কেউ যদি কিছু চায়, তাকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না। আমি কান্না করছি, কান্না করতে করতে কেমন জানি আমার এমন ভাবে একটা সিনার মধ্যে বুকের মধ্যে মনোবল চলে এসেছে, হয়তো আমার নবী চলে এসেছে। এটা আমার প্রেমের কথা বলছি। আল্লাহ তুমি শুনছো, মালিক তুমি শুনছো। আমার কেমন জানি মনে হয় আমার নবী এই গোলাম দারোয়ানের কাছে চলে এসেছে। আল্লাহ কি কসম, কখনো আমি কুত লাগাই নাই, কখনো শেভ করি নাই, অটোমেটিকলি এক সপ্তাহের মধ্যে আমার দাড়ি ওঠা শুরু করে দিয়েছে। আপনারা তো ভাইজান কুত লাগান, আপনারা তো শেভ করেন, কিন্তু আমি কখনো শেভ করি নাই। এজন্য আমার দাড়িগুলো একটু একটু পাকা পাকা। আমি মনে করি আমার নবী আল্লাহর থেকে খুঁজে আমাকে দাড়ি দিয়েছেন। দাড়ি যারা রাখবেন তারা একটু হাত তুলবেন না। আওলাদে রাসূল, আওলাদে ওলি বসে আছেন, আপনারা এখনো বসে আছেন। একবার মুস্তাফার প্রেমে যারা দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন, একবার বলেন আল্লাহু আকবার। যুবকরা যারা দাড়ি উঠেছে তারা হাত তোলার দরকার নাই। যারা দাড়ি রাখবেন এরকম যুবক হাত তোলেন। নারের তাকবীর, নারের রিসালাত, নারের গাউসিয়া, আল্লামা সৈয়দ বারি সাহেব কিবলা। দেখিয়ে হুজুরকে সামনে রেখে দাড়ি রাখার কথা বলেছেন। দাড়ি রাখবেন। দাড়ি রাখলে লাভ কি? কোরআন থেকে আজকে বলবো না, বিজ্ঞানীরা গবেষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। বহুত ফকল হয়তো হুজুর মাইন্ড করছো, দাড়ি রাইলে গরর বিয়ে গজন দিবে সুন্দর হয়ে পাইতেন না আল্লাহর। হয় না? হয় হয়তো মাইসুর মাই ফাদি তুলো তো আসে না নাই। ফরদাতে দেখেন না ফারিদ দি, অনর গরর বগুর দেখেন না ফারিদ দি। পর্দাতে আল্লাহ কি দেওয়া এসা পর্দা আছে দিতে আল্লাহ দেখেন না ফারিদ দি বলে প্রত্যেক ফকর স্টু করে ফেলাইব। উজুরের বকে নিলে সুন্দর। সুবহানাল্লাহ। আমরা দাড়ি রাখছি না, আমরা আমাদের কি বিশ্রী রাখতেছে? যারা দাড়ি রাখবেন ওনাদের চেহারার থেকে নূর বের হবে। দাড়ি নিয়ে ফেরেশতারা কেরা করে দরুদ শরীফ পড়ে। বিজ্ঞানীরা গবেষণা করলেন, ডাক্তাররা গবেষণা করলেন, যারা দাড়ি রাখবে তাদের মুখের স্কিনে কখনো রোগ হবে না। এখন বিভিন্ন রোগ আছে না নাই? যারা দাড়ি রাখবেন অটোমেটিকলি সুন্দর চেহারা হবে, নূর বের হবে। ফেয়ার লাভলি মাসতে হবে না, মিল্লাত পাউডার মাসতে হবে না, অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক। একটা কথা আমি শেষ, ভালো যার সব ভালো চাই। বর্তমান সময়ে দেখা যায় আমরা বড় বড় আলেম, উস্তাজুল মুকাররম, যারা আমাদেরকে শিক্ষা দান করেছেন, আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, আমাদেরকে কষ্টের পর কষ্ট করে আজকে এই জান্নাতের বাগানে খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আমাদের উস্তাজুল উলামাদেরকে আমরা নওজোয়ান উলামায়ে কেরাম বলে গিয়েছি। ঠিক না? ঠিক কিনা? একটু বড় করে বলেন। এখন আপনি যদি একটু চিন্তা করেন, আজকে জান্নাতের বাগানে হাজার হাজার মানুষ, ডাক দিতে দেরি লক্ষ হাজার মানুষ প্রেমের বাজারে নবীর মাহফিলে আসতে দেরি করে না। কাদের অবদান, কাদের অবদান? এই অবদানের কথা আমরা ভুলে গিয়েছি। বড় আফসোসের বিষয়, আলিশান গাড়ি করে এসে 3 গুণ টাকা নিয়ে এসির গাড়িতে চলে এসে হাজার হাজার মাহফিলে বসে গোলামি করছি। এই খেদমত হয়তো কবুল হতে পারে, না হতেও পারে, কিন্তু যারা পরিশ্রম করে নিজের পকেটের টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে এই ময়দানকে সাজাইয়েছেন, আমাদেরকে মেজবান উপহার দিয়েছেন, ওনাদেরকে আমরা অন্তরের ভিতরে বুকের মণি হিসেবে, পাগড়ি হিসেবে রাখতে পারি নাই। শেরে বাঙ্গালা
मैं तो बीमार नबी हो रमजान। इमाम अहले सुन्नत अल्लामा हाशमी अल्लामा नईमी बोल खालिल बड़ हुजूर इदरिस रिजवी दरबारे बारियार महान मुर्शिद दादा हुजूर बारिया हुजूर केबला सह एभाবে বড় বড় आलेम যাদের খিদমতের কারণে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মেসবন্ডারিয়া সহ বারিয়া দরবার সহ যত হক্কানি রব্বানি আলেম উস্তাজুল মুকাররমরা খিদমত করে নিজের পকেটের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এসে খিদমত করেছেন কোনো বিনিময় ছাড়া, ওদেরকে আমরা বলে গিয়েছি, ওদেরকে আমরা কুশয়তে রাখুন না কোনো। এখন বর্তমানে কিছু ইউটিউব স্কলার আছে না নাই? কি আছে দে ইউটিউব? বর্তমানে কিছু ইউটিউব স্কলার, বর্তমানে কিছু ফেসবুক স্কলার বিশাল মসজিদে দাঁড়ায় ডাক দিয়ে মুরব্বি কেরামের সম্পর্কে বেয়াদবি করছে, এরকম দজ্জাল আলেম আছে না নয়? ওদেরকে দাওয়াত দেওয়া যাবে না। আমার পাশে বসে আছেন বড় ভাইজান কেবলা, ওনার জবানে আমি কখনো শুনি নাই উনি একটা কথা বলে যিনি এক অক্ষর শিক্ষা দিবে উস্তাদদেরকে মাথার পাগড়ি হিসেবে রাখতে হবে। আজকে আপনি যা করছেন, যা পারিবারিক কিনছেন, যা খেদমত করছেন, এটা আপনার অবদান নয়, এটা শেরে বাংলার অবদান, এটা আল্লামা হাশিমির অবদান, আল্লামা নঈমির অবদান, আল্লামা জালালউদ্দিন আল কাদেরির অবদান, আল্লামা বাকি বিল্লাহর অবদান, আল্লামা নঈমউদ্দিন আল কাদেরির অবদান, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরি মঈনুদ্দিন আশরাফি সহ আল্লামা ওসিউর রহমান আল কাদেরি সহ সমস্ত বড় আলেম উস্তাজুল মুকাররম আমাদের মাথার তাজ, ওনাদের অবদানে আজকে আমরা ছেলেরা নওজোয়ান উলামায়ে কেরাম ওনাদের খেদমতের কারণে আমরা গোলামি করার সুযোগ পাচ্ছি। ওনারা যদি ডাক দে আমাদের দাম থাকবে? এজন্য খবরদার উস্তাদকে বুকে রাখবেন। এখন তো ডিজিটাল হয়েছেন। আমার বড় ভাই জানেন একটা ইউটিউব চ্যানেল আমি এখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ইউটিউব লাগে, ইউটিউব লাগে। শেরে বাংলার যুগে ইউটিউব ছিল, হতানো হত আল্লামা নঈমির যুগে ইউটিউব ছিল না, না ইউটিউব তো ভাই লাগে না। রহমতুল্লিল আলামিন যাকে কবুল করবে সারা পৃথিবীর মানুষ ওনার জন্য পাগল হয়ে যাবে।